আমার দেশের ইলিশ মাছ এতদিন যাচ্ছিল কোথায়? কোথায় যাচ্ছিল? ইন্ডিয়ায় যাচ্ছিল দাদা বাবুর জন্য। ইলিশ মাছ হবে আমার এখানে, আর খাবে নরেন্দ্র মোদী। গুজরাটের মুসলমানদের উপরে এত নির্যাতন করা হয়েছে, এত পাপিষ্ঠ, এত কি বলবো আর আমি। ওই নরেন্দ্র মোদী আমাদের মা বোনদের ইজ্জত ওখানে হরণ করা হচ্ছে। গুজরাটে মুসলমানদেরকে কি নির্যাতন করা হচ্ছে, স্টিম রোল চালানো হয়, গরুর জবাই করা নিষেধ, প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ। ভারতের মুসলমানদের উপরে কি প্রকার টার্চারিং করা হয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وإذا قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق سورة علق 1 এবং 2 নম্বর আয়াত قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ইবনে মাজাহ মিশকাত 207 নম্বর হাদিস। উপস্থিত মুসাল্লি একরাম, পর্দার আলে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইয়াউমুল জুমার এই দিনে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এবং আরও শুকরিয়া আদায় করি এই জন্য, দীর্ঘদিন ধরে মাসের পরে মাস, বছরের পরে বছর আমাদের এই বাংলাদেশে মানুষ অনেক নির্যাতনের শিকার ছিল। অসহায় নিপীড়ন মানুষদেরকে গুম খুম নির্যাতন, জেলে সেলে নিয়ে টর্চারিং করা হচ্ছিল। এবং এমনকি আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের কথা বলার যে শক্তি এটাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। গত 5ই আগস্ট ছাত্র জনতা একের পর এক গুলিবিদ্ধ হওয়ার পরেও তারা তাদের তাজা প্রাণ বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে যারা শিক্ষা অর্জন করবে, যাদের আগামী দিনের দেশ ও জাতির যারা ভবিষ্যৎ, তাদেরকে পুলিশি টর্চারিং করে গুলিবিদ্ধ করে তাদেরকে রাজপথে তাদেরকে মেরে ফেলেছে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন। 5ই আগস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে, কারণ আল্লাহ ধরে না কিন্তু ধরলে আবার ছাড়ে না, এমন কায়দা আল্লাহ ধরেছে, মাত্র 45 মিনিটের সময়ে বাংলাদেশ থেকে পার হয়ে যেতে হয়েছে। আমরা স্বস্তিতে অনেকটা আছি, যদিও কিছু অকারেন্স ঘটছে, তা এগুলো আমাদেরকে শুধরে যেতে হবে, বিষয়ে পরে কথা হবে। এমন একটা পরিবেশ
আমরা অনেকটা নির্যাতন থেকে, সে আয়না ঘরের কথা তো শুনেছেন, এই কোডিং জায়গা থেকে 2, 5, 10 বছর জানেও না পরিবার যে কোথায় আছে, সেখান থেকে অনেকে মুক্তি পেয়েছে। এজন্য এই মুক্তির জন্য আর দেশের অরাজকতা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। মনে হয় আপনারা খুশি হতে পারেননি, মনে হয় এজন্য আলহামদুলিল্লাহ আপনাদের উচ্চারণে ভালো লাগলো না। যে অবস্থায় আমরা ছিলাম, আপনি কি বুঝতে পারছেন? আপনার সন্তান লেখাপড়া করছে, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করছে, আগামী দিনের বিশেষ ক্যাডার হবে, ডক্টর হবে, আগামী দিনে সে ইঞ্জিনিয়ার হবে, মেডিকেল অফিসার হবে, দেশের নেতৃত্ব দিবে, আমাদের এই সেই আকীদার নেতৃত্ব দিবে। তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, আর সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। এর জন্য আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকের খুশিতে আছেন, অনেকে দুঃখে আছেন, এটা স্বাভাবিক, দুঃখে থাকবেন স্বাভাবিক। কারণ একটানা দীর্ঘদিন অনেক কিছু করেছেন। কারণ বেশি বাড়ছিল ফিরাউন, ধ্বংস হয়ে গেছে, বেশি বেড়েছিল নমরুদ, ধ্বংস হয়ে যায় নাই, এটাই স্বাভাবিক। যাই হোক, দুরুদ ও সালাম বহিত আপনার আমার নবী, শেষ নবী, আখির নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি বর্তমান সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সেটা হলো শিক্ষা বনাম জাহিলিয়াত। মনে রাখবেন, বাচ্চারা খেলা করছে বাইরে, একটু খেয়াল রাখেন। ভিতরে বাইরে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা ঘুম পড়বেন না। অবশ্যই এইসব বক্তব্যগুলো সাধারণত সেমিনারের বক্তব্য। তারপরে আজকের জুমার দিন, এটা গুরুত্ব বলে মনে করছি আমি, যার কারণে আপনাদের এখানে তুলে ধরা আমার দায়িত্ব এবং কর্তব্য। এটা ইমানি দায়িত্ব। যদি আমি হক না বলি, সত্য কথা প্রকাশ না করি, তাহলে অন্তত জাতির কাছে অপরাধী থেকে যাব এবং আল্লাহর কাছে আমি একজন কি অপরাধী হিসেবে থাকবো। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে। গোটা বাংলাদেশে যখন এই অবস্থায়, তখন আমাদের আহলে হাদিস ভাইরা অনেকে যারা আছে বড় বড় জায়গায়, তারা অবশ্যই বিবৃতি দিয়েছেন, অনেকে বিবৃতি দিয়েছেন এই নির্যাতনের বিরুদ্ধে, গুমির বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, পুলিশের এই নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছে, বলে নাই? তারা লিখিত দিয়েছে। এমনকি এখন পর্যন্ত তারা বলছে যে এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতে আমাদের যুবক ভাইরা, আমাদের ছাত্র সমাজ ভাইরা। আজকেও দেখলাম নওপাড়া থেকে আসছি, কোনো রাস্তায় কোনো জাম নাই, আর অন্য সময় পা দিয়ে পার হওয়া যায় না, হেঁটে পার হওয়া যায় না, এমন একটা অবস্থা। আমাদের যুবক এবং ছাত্র সমাজ, তরুণ সমাজ যে অনেক কিছু পারে, তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ যেন তাদের দেশ ও জাতির জন্য যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসুন আজকের মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম যে কথাটা ওহী নাযিল হয়েছে ইরাক ভাই, সেটা হলো পড়ার কথা, ইলম অর্জন করার কথা। আপনাকে জানতে হবে আগে, মানতে হবে পরে। আপনি যদি নাই জানেন তা মানবেন কি? তাহলে জানা আগে, মানা পরে। যেমন আপনারা জানেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানটা কিসের জন্য দেয়? সালাতের জন্য দেয় না? মুয়াজ্জিন কি শুরুতে বলে হাই আলাস সালাহ? হাই আলাস সালাহ বলে না। মুয়াজ্জিন প্রথম বলে আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, এটা স্বীকার করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। রিসালাতকে সাক্ষ্য দিতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনাকে আল্লাহ বরত্ব, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যখন হয়ে যাবে, এই কথা যখন আপনি স্বীকৃতি দিবেন, এই জিনিসটা যখন আপনি বুঝবেন, এইটা যখন আপনি জানবেন, এরপরে আপনাকে বলা হবে হাই আলাস সালাহ। কোথায় আসবেন? সালাতের জন্য। সালাতের জন্য আজান হচ্ছে, কিন্তু আপনাকে প্রথমে তো বলা হয়নি হাই আলাস সালাহ, বলা হয়েছে। তাহলে আগে কি? আপনাকে জানা, আগে কি জানা, পরে হলো মানা। আগে আপনাকে জানতে হবে। প্রত্যেক সৃষ্টিজীবের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাতাসের বৈশিষ্ট্য কি? প্রবাহিত হওয়া। বাতাস কি আমার কথা শুনবে? আমার কথা শুনবে না, আপনার কথা শুনবে না। ও কিন্তু আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে ও কিন্তু প্রবাহিত হতে থাকবে। চন্দ্র, সূর্য, এর একটা বৈশিষ্ট্য রয়েছে, চন্দ্রের একটা বৈশিষ্ট্য রয়েছে, সূর্যের একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? এদের বৈশিষ্ট্য হলো প্রতিদিন উদিত হবে, আবার অস্ত যাবে। নির্দিষ্ট সময় কার অর্ডারে উদিত হয়? আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে উদিত হয়।
আবার নির্দিষ্ট সময় এটা অস্ত্র যায়। পিপিলিকার একটা আদর্শ রয়েছে, পিপিলিকার একটা বৈশিষ্ট্য রয়েছে। পিপিলিকার বৈশিষ্ট্য কি? তারা খাদ্য সঞ্চয় করে। দেখেন না, এখন খাদ্য সঞ্চয় করবে, বাকি সময়টা তারা ওইটা থেকে খাবে। এটা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ আমরা যখন কোনো কিছু পাই মুহূর্তের মধ্যে নিমিষে সেটা শেষ করে দিই। এজন্য সুস্থ থাকতে অসুস্থর কথা ভাবুন। আপনি যখন সবল আছেন তখন দুর্বলের কথা ভাবুন। আপনি যখন সচ্ছল আছেন তখন অসচ্ছলের কথা ভাবুন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার অর্থ নাও থাকতে পারে। কি দেখেছেন না, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি যাদের আঙ্গুলের ইশারায় সব কিছু হয়ে যাচ্ছিল, তারা এখন কোথায়? তারা কোথায়? সম্মানিত উপস্থিতি, এটা ভাবতে হবে। পিপিলিকার আদর্শ হলো খাদ্য সঞ্চয় করা। এখান থেকে আমাদেরও ভাবতে হবে। আমরা যে অপচয় করে ফেলি, আমাদের টাকা কাছে থাকলে আমরা সব কিছু নষ্ট করে ফেলি। পিপিলিকা থেকে কিন্তু শিক্ষা অর্জন করার অনেক কিছু রয়েছে, কিন্তু আবার কৃপণতাও কিন্তু করা যাবে না। মৌমাছির আদর্শ কি? মৌমাছির বৈশিষ্ট্য হলো মধু সংগ্রহ করবা। এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। মৌমাছি হচ্ছে তার বৈশিষ্ট্য। ফুল বাগানে যদি ফুল বাগানে দুই একটি গাছ থাকে তাহলে তাকে কি বন বলে? এখানে মনে করেন ফুল বাগান, এখানে অন্য গাছ রয়েছে দু একটি, ওটাকে ফুল বাগান বলবেন না বন বলবেন? ওটাকে ফুল বাগান বলবেন, কারণ এখানে ফুলের বাগানে অন্য গাছ দু একটা থাকতে পারে আগাছা, তার মানে এটা বাগান নয়। আবার বিশাল বাগান মনে করেন সুন্দরবনে দু একটা ফুলের গাছও থাকতে পারে, তার অর্থ এটা ফুলের বাগান নয়। আমার কথা মানে বোঝেন নাই? বিরাট ফুলের বাগানে যদি দুই একটি অন্য গাছ থাকে তাহলে তাকে কি বন বলা হয়? বন বলা হয় না, তাকে ফুলের বাগানই বলা হয়। যারা শিক্ষিত ছেলে তাদের এগুলো বুঝতে তো আরো সহজ মনে করি। তদ্রূপ বিশাল বনের মধ্যে যদি দু একটি ফুল গাছ থাকে তাকে ফুলের বাগান বলা হয় না, তাকে বন বলা হয়। সম্মানিত উপস্থিতি, আবার ট্যাঙ্কিতে যদি হালকা ময়লা থাকে, মনে করেন পানি যে ট্যাঙ্কি যেখান থেকে আপনার পানি গোসল করেন, যে পানি আপনার ব্যবহার করেন, এই ট্যাঙ্কিতে যদি সামান্য ময়লা পড়ে তাহলে ওটা কি ডাস্টবিন হয়ে যায়? ওটা ডাস্টবিন হয়ে যায় না। আবার যদি ডাস্টবিন যেখানে রয়েছে ওখানে যদি মাম পানি দেন, আপনি 1 লিটার মাম পানি দিলেন, তাহলে ওটা কি বিশুদ্ধ হয়ে যাবে? ওটা বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। 90% মুসলমান এই দেশে যদি 8% 10% হিন্দু বা অমুসলিম থাকে, তাহলে এই দেশের রাষ্ট্রীয় ধর্ম কি হওয়া উচিত? বোঝেন না মনে হয়? যেমন বিশাল ফুলের বাগানে দুই একটি গাছ থাকায় ওটা বন হয় নাই, বিশাল বনের ভিতরে দুই একটি ফুল বাগান থাকতে ওটা ফুলের বাগান হয় নাই, বিশাল ট্যাঙ্কিতে হালকা ময়লা থাকে ওটা ডাস্টবিন হয় নাই। তো 90% মুসলমানের দেশে 8 থেকে 10% দাদা বাবুরা বাস করে, অন্য অন্য খ্রিস্টান বাস করে, তাহলে এ দেশের রাষ্ট্র ধর্মে কি হবে? এটা তো মুখে বলছেন, পূজাবলী তো আপনারা আগে যান, দেখি রাত্রালি তো আপনারা আগে যান। আমরা 90% মুসলমান বাংলাদেশে ঈদ করেছি, রাস্তায় জাম হয় নাই, ট্রাফিক লাগে নাই, কোনো কিছু হয়েছে কি? তাহলে ওই যে 7% 8% হিন্দু অন্য ধর্মের লোক রয়েছে, তারা যখন রথ টানলো, তারা যখন পূজা করলো, রাস্তায় পুলিশ তাদেরকে পুলিশকে তারপর আছে আপনার ওই যে আনসার বিডিবিকে নিয়োগ দেওয়া হলো। কি জন্য দেওয়া হলো? ওখানে ভিড় করেছে কারা? কারা ভিড় করেছে? আপনাদের মাথায় একটু মগজ গিলু থাকা উচিত। হিন্দুরা আমাদের মাথায় কাঁঠাল থুয়ে কোষ ভেঙে খাচ্ছে, এটা কি বোঝেন না? এখন হিন্দুরা বলছে, বাবা দাদা আমাদের একটু বাঁচান। এতদিন মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছেন, ডিসি অফিসের ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, ওসি হয়েছেন, পুলিশ প্রশাসনের দায়িত্ব, স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল, কারা হয়েছে? তাহলে 90% মুসলমানের দেশে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম হয়, এদেশ যদি মুসলমানের হয়, এদেশ যদি আহলে হাদিসদের 4.5 থেকে 4.5 কোটি আহলে হাদিসের হয়, তাহলে দাদা বাবুরা কি করে এই পথে গেল তাই বলেন? কারা দিল এগুলো? আজকে বলতে হবে, বাকরুদ্ধ করে হয়েছিল আমাদেরকে, কথা বলতে হবে। আমি যদি না বলি তাহলে আমি দায়ী থাকবো। 90% মুসলমান যে দেশে সেই দেশে হিন্দুবাদিত্ব চালু থাকে। আমরা আজান দিয়েছি,
আমরা সালাত আদায় করতেছি, আমরা সাহারি খাচ্ছি, আমরা ইফতারি করছি, আমরা তারাবি পড়ছি, তোমরা ঢোল বাজাইছো, তোমরা গান বাজাইছো, বাজায় নাই? এখন সাধু সাজছে, এখন সাধু সাজছে। সাধু সাজার কোনো অবকাশ নাই। টিট ফর টেট, ইটকেল মারলে পাটকেল খেতে হয়, এটা জানা আছে। যদিও আমাদের আচরণ ওটা নয়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কে কুকুরের পায়ে কামড় দিয়া মানুষের শোভা পাই? পাই না। তো আমি বলতে চাই, যদি 10 জন ব্যক্তি চাকরি পায়, 9 জন পাবে কারা? মুসলমান। আর আমরা 9 জন, যে ওই 9 জন চাকরি না পেয়ে ওরাই 9, আমরা কয়? আমরা এক। আমরা সাচ্চার করছি, তারা ঠান্ডা মাথায় চলছে, এটা বোঝা আপনি জানেন না। আপনার অনেকে মানে ওরা হচ্ছে নিরীহ মানুষ। ওরা নিরীহ কি? ওরা হলো বুদ্ধিজীবী, ওরা হলো আইনজীবী, ওরা হলো মদতদাতা। ওরা এখন হয়তো মুখ উচ্চার কথা বলছে না, এখন বিপদে পড়ে গেছে। তাই সম্মানিত উপস্থিতি, আপনার বন্ধুত্ব কার সাথে হবে? ওই হরে কৃষ্ণের সাথে, ওই রামপ্রসাদের সাথে, না একজন মুসলিমের সাথে হবে? তাহলে আপনি কিসের শিক্ষা অর্জন করেছেন? এটা হলো আপনার জাহিলিয়াত, এটা আপনার অজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, এই 90% দেশে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ। শুনেছেন এটা? ধর্ম যার যার উৎসব। এতদিন শুনেছি কি ধর্ম যার যার উৎসব। হিন্দুদের পূজা হচ্ছে, ওই পূজায় খাওয়া দাওয়া করতে হবে, ওই পূজায় যেতে হবে, ওই পূজায় উৎসব কি আমার আপনার? তাহলে আমি বলি ঈদ যার যার, গরু গোশ সবার, ওরা খাবে? আমরা 90% লোক ঈদ করলাম, একটা হিন্দুর বাচ্চা এসে আমাদের ঈদগাহে দাঁড়ালো না। আমি রথটা নাই কেন যাই? আমি পূজার মন্ডলে কেন যাই? ছাত্র যুব সমাজ আপনাদেরকে বলছি, রক্ত যারা এদেশ রক্ষা করা হয়েছে, এই রক্ষা করলে হবে না, এটা ধরে রাখতে হবে। শুধু মুখে মুখে বড় কথা বললে হবে না। এখনই ডাকলেই তো এখনো চলে যাবেন। আপনি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমান দাদা বাবুর সাথে দল দিয়ে তাকে জেল কাটাইছেন, কাটাননি? তাকে নির্যাতন করেছেন, নির্যাতন ইস্টিমরুল্লাহ চালাইছেন, তার দোকানের টাকা জোর করে আদায় করে নিয়ে আসছেন। গাতা বেললে কি করতে হয়? শোধ দিতে হয়, যদিও এটা আমাদের নিয়ম নয়। সম্মানিত উপস্থিতি, 90% মুসলমানের দেশ। এই দেশে 1971 সালে ইতিহাস আমাদের অনেকে মনে করে মনে হয় মাদ্রাসায় পড়ে এরা মানে ইতিহাসই জানে না। এটা ভুল। আহলে হাদিসের বাচ্চাদের এদের স্বাধীনতার ভিতরে সবচাইতে বেশি অবদান ছিল না? এদেশের 90% মুসলমানের সবচেয়ে অবদান ছিল স্বাধীনতার ব্যাপারে। কয়জন রয়েছে দাদা বাবুরা মুক্তিযুদ্ধের সাথে বা ওই সময় যুদ্ধের সাথে যুক্ত ছিল, এরকম কয়জন আছে? সেই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে না মানে? সেই দেশে ধর্ম নিরপেক্ষতাবাদ কিভাবে হতে পারে? শিক্ষার যে গুরুত্ব, এটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা বলছি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, নো নেশন ক্যান প্রোগ্রেস উইদাউট এডুকেশন, ইগনোরেন্স ইজ লাইক ইজ ডিয়ার গিন, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর সোসাইটি। আমরা বলছি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা যদি সুশিক্ষা হয় তাহলে জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা শুধু হলে হবে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। পানির অপর নাম জীবন। এখন পাট জাগ দেওয়া পানি যদি আপনাকে পান করায়, এর নাম কি জীবন? ময়লাযুক্ত পানি পান করা এর নাম জীবন নয়। ড্রেনের পানি যদি পান করা এর নাম জীবন নয়। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এর আগে লিখতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। যেমন আমরা বলি, আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কি আমল করি বা জীবন গড়ি। আমরা সহিহ হাদিস বললাম কেন? কারণ হাদিসের ভিতরে ভেজাল আছে। যেমন লেখা থাকে এখানে খাঁটি মধু পাওয়া যায়, তার মানে মধুর ভিতরে ভেজাল, তাই খাঁটি লেখা। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তার মানে দুধের ভিতরে ভেজাল বলে খাঁটি লেখা। এখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, তার মানে সরিষার তেলে ভেজাল আছে, তাই খাঁটি কথা লেখা। কি ঠিক না? যদি ভেজাল না থাকতো তাহলে খাঁটি কথা লিখতো, লেখা হতো না। এই জন্য আমরাও এই কথা বলি যে আসুন, শিক্ষায় জাতির মেরুদণ্ড না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আল্লাহ রসুল বিদায় আজে যে কথা বলেছেন, এই কথা যদি আপনি ধারণ করতেন বুকে, তাহলে আজকে জাতি পথভ্রষ্ট হতো না, আজকে জাতি খুন খারাপি করতে না, আজকে হত্যা করতে না, আজকে ধর্ষণ করতে না, আজকে নির্যাতন করতে না। ধিক্কার ওই সকল ছাত্রলীগ ভাইদের।
একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ভাই বোনে সামনের বেঞ্চে পিছনের বেঞ্চে, সেই বোনের বুকের উন্না টেনে ধরেছে, ধরে নাই? ধিক্কার জানাই। কিসের তোমার রাজনীতি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বিদায় বললেন, সহিহ মুসলিম মিশকাত ৪২,৪৪০ নম্বর হাদিস, তারাক্তু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কুরআন, যে কোরআন সম্পর্কে সূরা বাকারা ২ নম্বর আয়াতে বলা হয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইয়া হলো সেই কিতাব, ইয়া হলো সেই গ্রন্থ, ইয়া হলো সেই বাণী, আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক দ্যাট ইজ নোট ইন দ্য হোলি কোরআন। এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বিধান, এমন একটি বাণী, যার ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। দুই, অসুন্নাত রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সহিহ হাদিস, শুধু হাদিস হলে হবে না, সহিহ হাদিস হতে হবে। অনেকে আলহামদুলিল্লাহ সহিহটা বোঝার চেষ্টা করছে। আপনারা দেখছেন আমাদের যে সমন্বয়ক ছিল ৬ জন ছাত্র ছাত্রী, এই ৬ জনের নাম জানেন আপনারা? নায়ক নায়কের নাম শিখবেন খালি, এদের জানার দরকার নেই। সমসাময়িক জ্ঞান রাখতে হবে। শুধু জান্নাতের রস, জাহান্নামের রস, সালাতের রস, সিয়ামের রস, ফরদার রস, এই করে আমরা শেষ করে দিই। সমসাময়িক জ্ঞান থাকা দরকার আছে কিনা বলেন? রাষ্ট্রীয় জ্ঞান থাকতে হবে, বহির্বিশ্বে কি হচ্ছে জ্ঞান আপনার থাকতে হবে, সামাজিক জ্ঞান থাকতে হবে, রাজনৈতিক জ্ঞান থাকতে হবে, অর্থনৈতিক জ্ঞান থাকতে হবে, ধর্মীয় জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি শিক্ষিত। শুধু খালি আপনার আমাদের মসজিদগুলোতে এই সব হয়, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। আরে মানুষ যদি সংস্কার না হয়, তাহলে এসব ওয়াজ করে কোনো লাভ আছে? আগে আমাকে সংস্কার হতে হবে, তারপরে আপনার এই ওয়াজ চলবে, এর আগে এই সব ওয়াজ চলবে না। আপনাকে সমসাময়িক জ্ঞান রাখতে হবে। ৬ জন সমন্বয়ক যারা ছিলেন, এদের ভিতরে অনেকের কাছে ইতিমধ্যে আমাদের সালাতুর রাসূল পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল আছে, তারা কিন্তু সালাতুর রাসূল এই যুবক ছাত্র ভাইদের কাছে দিছে, ওই সমন্বয়কদের কাছে, ওই ছাত্র ভাইদের কাছে দেওয়ার জন্য ইতিমধ্যে তাদের কাছে পৌঁছাই গেছে। এবারে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বইটা, ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই সকল যে বইগুলো আমাদের আছে, যেগুলো আকীদা পরিবর্তন হবে, আজ এই সালাতের সহিহ সালাত সম্পর্কে জানবে, এগুলো তাদের কাছে দাওয়াত আমাদের পৌঁছে গেছে, তাদের হাতে হাতে বইও পৌঁছে গেছে। আপনারা ফেসবুক দেখেন না? ফেসবুকে এগুলো দেখবেন, এগুলো কোথায় কি হচ্ছে সব বিষয়ে জ্ঞান রাখবেন। শিক্ষা কি? শিক্ষা হলো অজানাকে জানার নাম। তবে প্রত্যেক শিক্ষার একটা মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া কেউ শিক্ষা অর্জন করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা নিয়েছিলেন কার কাছ থেকে? জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। আমার কথা বোঝেন না? আমরা আসলে এইসব বিষয় জীবনে ভাবি না, আমরা আজে বাজে চিন্তা চেতনা নিয়ে সারাদিন থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শিক্ষা নিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আর সাহাবীগণ শিক্ষা নিয়েছেন কার কাছ থেকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আর আমরাও শিক্ষা গ্রহণ করি আমাদের যারা শিক্ষা ডিপার্টমেন্টে যারা থাকে তাদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে। আর আল্লাহ নিজেই বলেছেন সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে অজানা মানুষ, যারা তোমরা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, তোমরা প্রশ্ন করো, আহলা যিকরি, আহলে যিকরি যারা জানে তাদের কাছে। ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে না তারা জানলে ওলার কাছ থেকে জেনে নেবে, প্রশ্ন করবে। কিন্তু যারা উত্তর দিবে, যারা বক্তব্য দিবে, যারা নসিহা করবে, তাদের সম্পর্কে আল্লাহ বললেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, বয়ান করার ক্ষেত্রে দলিল দিয়ে কথা বলতে হবে। আমি কোথা থেকে বলছি, কোরআনের আয়াত হাদিস, এগুলো বলতে হাদিস নাম্বার বলতে হবে। এইটা হলো আমার জমি, এটা বললে তো হবে না, এটার দলিল থাকা লাগবে। এজন্য আহলে হাদিসরা অন্তত এই দিক থেকে অনেক সজাগ, তারা কিন্তু দলিল দিয়ে কথা বলে। মনে করেন শিক্ষার গুরুত্ব আলাদা। একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আর একটা প্রশিক্ষণ না, এই দুই কুকুর কি সমান হবে? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তার মুনিবের কথা শোনে,
তার মালিকের কথা শুনে, তার মালিক যদি ডাকে চলে আসে, তার মালিক যদি অর্ডার করেন তাহলে কিন্তু সেখানে চলে যায়। তার মালিকের সারা রাত পাহারা দিয়ে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কিন্তু একটা অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ওরা যদি যেই বলা হয় এটা কর, তাহলে কামড় খাওয়া লাগবে না? লাগবে না? কামড় খাওয়া লাগবে না? এই জন্য শিক্ষা যদি সুশিক্ষা হয়, তাহলে এই প্রশিক্ষণ যদি সে নিতে পারে, সুশিক্ষার প্রশিক্ষণ, তার থেকে দেশ, জাতি, সমাজ সবকিছু পরিবর্তন হবে। আর যদি সুশিক্ষা অর্জন না করে তাহলে কিন্তু কিছু পরিবর্তন হবে না। সম্মানিত উপস্থিতি, শিক্ষিত বনাম জাহেল এটা কখনো সমান হতে পারে না। আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় নিশাদ্রব্য ভালো না খারাপ, যারা খায় তারা বলবেন না। এর ভিতরে অনেকে খায় না, আলহামদুলিল্লাহ, আপনাকে এলাকার লোক অনেক ভালো, কিন্তু আমাকে এলাকার লোক খায়। আপনাকে এলাকার লোক হয়তো খায় না, এখানে অন্তত ইজ্জতের ব্যাপার মনে করে হয়তো খায় না। যাক, দোয়া করি তাদের জন্য। তো আমি যদি জিজ্ঞাসা করি নিষাদের দ্রব্য ভালো না খারাপ, আপনারা বলবেন খারাপ। চুরি করা, ডাকাতি করা, খুন করা, গুম করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খারাপ, জুয়া খারাপ, জুলুম খারাপ, ইফটিজিং খারাপ, দর্শন খারাপ। যদি ওয়ারিশ ফাঁকি দিই, এটা এদিক থেকে আপনারা অনেক ভালো। আপনারা জমি ফাঁকি দেন না, বোনের ফাঁকি দেন না। বলে কি, তুই যদি জমি নিস তাহলে কিন্তু আমার বাড়ি খাওয়া রুটি যাবে। আসেন এরকম লোক? 1 বিঘা পরিমাণ যদি ওয়ারিশ ফাঁকি দেন, কপালে যদি দাগ পড়ে যায়, ঘা হয়ে যায়, আপনি জান্নাতে যেতে পারবেন না। বোন যদি সহিষ্ণু আপনাকে দেয়, ভাই যদি সহিষ্ণু আপনাকে দেয়, আপনি নিতে পারেন। কিন্তু অধিকাংশ জায়গায় হাজি, গাজী, মুন্সি, পাজি, কত কিছুই তো দেখলাম জীবনে, কত কিছু দেখলাম। হজ করার লোকও দেখলাম, কত কিছুই বুঝলাম, কত কিছু জানলাম। সম্মানিত উপস্থিতি, ওয়ারিশ ফাঁকি দেওয়ার পক্ষে বেশি না কম? সতর্ক হয়ে যান। আর ওয়ারিশ ফাঁকিতে কারা জানেন? যারা বেশি শিক্ষিত, যারা জানে, যারা বোঝে, যারা জ্ঞানী, তারাই ফাঁকি দেয়। অশিক্ষিত মূর্খ লোক ফাঁকি দিতে গেলে তার ভয় করে। এটা সাবধান হয়ে যাবেন। পিতা মাতার অবাধ্য হয়, এটা কি ভালো? খারাপ। আপনি তো বলছেন, আপনারা বলছেন যে খারাপ, কিন্তু আপনারা বিয়ের পরে, যুবক ভাইরা বিয়ের পরে স্ত্রীকে নিয়ে অথবা একটা সন্তান হয়েছে তাকে নিয়ে আরামে আলাদা হয়ে যায়, ঘর করেন, আলাদা থাকেন, আর মা বাবার এই গোয়াল ঘরের পাশে রাখেন। আপনি যা করবেন আপনার সন্তান আপনার সাথে তাই করবে, এটা মনে রাখেন। আজকে বাংলাদেশে যত লোক বৃদ্ধাশ্রম রয়েছে, 100 জন ব্যক্তি যদি বৃদ্ধাশ্রম থাকে, 90% বৃদ্ধ আশ্রমে রয়েছে যাদের ছেলে মেডিকেল অফিসার, যাদের ছেলে ইঞ্জিনিয়ার, যাদের ছেলে হলো বাংলাদেশের বড় চাকরি করে, যারা অনেক বড় সার্টিফিকেট অর্জন করেছে, নিজেদেরকে শিক্ষিত মনে করে। এদের ছেলে মেয়ে কিন্তু এরাই হলো বাপের এবং মায়ের বৃদ্ধাশ্রমে রেখে যায়। আর আপনার আমার মতন লোক যাদের দিন চলে না, সংসার চলে না, অভাবের তল নাই, আমরা কখনো আমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না। কি আমি কি ভুল বলেছি? জরিপ করে দেখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি শিক্ষা অর্জন করছে? এরপরে আসুন সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে শিক্ষার হার আগের থেকে বেড়েছে না কম হয়েছে? আগে তো গ্রামে একটা এসএসসি পাস পাওয়া কঠিন ছিল, ইন্টার পাস পাওয়া কঠিন ছিল, ডিগ্রি পাস পাওয়া কঠিন ছিল। এখন তো প্রত্যেক পাড়ায় এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল, মেডিকেল অফিসার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকম আছে না? বিভিন্ন রকম রয়েছে। তাহলে আগের থেকে এখন শিক্ষার হার বেড়েছে না কম হয়েছে? বেড়েছে, কিন্তু আরবি শিক্ষা বন্ধ হয়েছে। সকালবেলায় ব্যাগ ঝুলাই দিয়ে বলছে প্রাইভেটে যা, প্রাইভেটে যা, ওই দুর্বাডাঙ্গায় মক্তবে পড়ার দরকার নেই। কি আছে না? বন্ধ হয়েছে আরবি শিক্ষা, কিন্তু কি শিক্ষা বেড়েছে আসুন এ বিষয়ে। তাই যদি শিক্ষার হার বাড়ে, তাহলে আগের থেকে, আগে কি ধর্ষণ বেশি ছিল না এখন বেশি আছে? আমার কথা বোঝার চেষ্টা করেন। আগের থেকে ধর্ষণ বেশি না কম হয়েছে? আগে ছাত্ররা শিক্ষকদের সম্মান করত। শিক্ষক আসছে, ছাত্র সাইকেল থেকে নেমে শিক্ষককে সালাম দিয়েছে, দেখছে না? জড়সড় হয়ে বসে গেছে, যদিও সাইকেল থেকে নামতে হবে এরকম বিধান নয়, একটি সম্মান। বড়রা আসছে, সিগারেট খাই নাই, বড়রা আসছে, সম্মান দিয়েছে। এখন কি সেই সম্মান আছে? এখন ছাত্রদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে, হয় নাই? এই যে ছাত্রলীগের পোলাপান দিয়ে
এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অপমানিত হয় নাই, তাদেরকে মারা হয়েছে, ধরা হয়েছে, যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করলো সেই শিক্ষককে আবার মেরেছে। এটা কি মানুষ? এরপরে আসুন, মায়ের হাতে সন্তান, আগে খুন হতো, এখান থেকে 50 বছর আগে কি খুন হতো? এখন মায়ের হাতে সন্তান খুন হচ্ছে। আগের রাজনীতিবিদ যারা ছিল এতটা নিশার সাথে জড়িত ছিল না। এখন রাজনীতিবিদ সুদখোর, ঘুষখোর, নিশাখোর, নারীখোর, মদখোর, বদখোর, অর্থাৎ খোরের সাথে মিশে গেছে, আছে না? আগের রাজনীতি ছিল এই পাড়ার ভিতরে এই একজন ব্যক্তি এলো মেম্বার থাকবে, সিলেকশন। এখন ইলেকশন হয়েছে, এখন কি হচ্ছে? এই সকল রাজনীতিবিদরা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, আর যাবিত অপকর্মের সাথে তারা জড়িত, কি ঠিক না? তাহলে আমরা কিসের শিক্ষা? এটা হলো জাহিলিয়াত। এরপরে আসেন, সম্মানিত উপস্থিতি, ছাত্রের সাথে শিক্ষকের পরকীয়া, এটা কি আগে ছিল? আগে ছিল না, এখন হচ্ছে এটা হচ্ছে। তারপরে নির্বাচনে আগে যখন হতো আমরা দেখতাম, আমাদের তো কম বয়স, তার আগে আপনাদের যাদের বয়স, আপনাদের ভিতরে একটা আনন্দ কাজ করতো। নির্বাচনের সময় মিষ্টি হতো, মিছিল হতো, মিটিং হতো, একটা আনন্দ কাজ করতো। আর এখন নির্বাচন হলো শত শত মানুষকে গুম করতে হবে, হত্যা করতে হবে, মারতে হবে। এই নির্বাচন এখন কিনা বলেন? নির্বাচনের দিন শত শত মানুষ মারা যায়, নেতা নেত্রীরা বসে থাকে যেন মশাই না কামড়ায়। এই যে মারা যাচ্ছে লোকজন, নেতা নেত্রীর কেউ মারা গেছে? যায় নাই। তাহলে আমাদের বুঝতে হবে, বিদ্যাপীঠের যেখানে বই থাকবে কাছে সেখানে অস্ত্রের ঝনঝনানি, সেখানে অস্ত্র, সেখানে এরা ছাত্র মানুষ, এদের কাছে অস্ত্র কোথা থেকে আসলো? এদের কাছে বন্দুক কোথা থেকে আসলো? এদের কাছে চাকু কোথা থেকে আসলো? তাহলে আগের থেকে যে হারে শিক্ষা বেড়েছে সে হারে দুর্নীতি বেড়েছে, সে হারে অপশক্তি বেড়েছে, সে হারে গুম বেড়েছে, খুন বেড়েছে, হত্যা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ইফটিজিং বেড়েছে, তারপরে ছাত্রী দ্বারা শিক্ষকের পরকীয়া বেড়েছে, সেইভাবে সব কিছু নিশা দ্রব্যের সাথে মিশে গেছে। তার মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওই বাক্যই বলতে হয়, আমি যদি জাতিকে অস্বীকৃত প্রমাণ না করতে পারি জাতির সামনে মুখ দেখাবো না। তার মানে উনি বলতে চাচ্ছেন এটাই যে এই শিক্ষাই শিক্ষা নয়। শিক্ষা হলো কোরআনের শিক্ষা, হলো একমাত্রই হলো শিক্ষা। সম্মানিত উপস্থিতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুন নাস, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বললেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কি করে? শিক্ষা দেয়। এদেশের প্রাইমারি স্কুলে, এদেশের হাই স্কুলে, এদেশের কলেজে কোরআন শিক্ষা করতে হবে, এটা কি বাধ্যতামূলক আছে? কিন্তু 90% মুসলমানের দেশে প্রাইমারি স্কুলে একজন হাফেজ বা কারি নিয়োগ দেওয়া উচিত ছিল কিনা বলেন? সেখানে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ছিল কিনা, দরকার ছিল কিনা? সেটা নাই। প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে নাই। তাহলে 90% মুসলমানের দেশে আপনি কি করছেন? তামাক খাচ্ছেন। আপনি কথা বলতে পারেন না যে এখানে কোরআন শিক্ষা করতে হবে, প্রাইমারি সেকশনে থেকে কোরআন বাধ্যতামূলক করতে হবে। তাহলে কিসের শিক্ষাটার নাম হলো জাহিলিয়াত। সম্মানিত উপস্থিতি, আরবি একটি হরফ শিখলে কয় নাকি? 10 নাকি। যেমন আল্লাহ রাসূল বলছেন, আলিফ লাম মিম, আলিফ হলো 10, লাম হলো 10, মিম হলো 10, তাহলে কত হলো? 30 নাকি। অন্য কোনো কিছু বললে, কিছু পড়লে কি এরকম নেকি হবে? তাহলে যে কোরআন পড়লে নেকি হয়, সেই কোরআন কেন প্রাইমারি স্কুলে নাই? সেই কোরআন কেন হাই স্কুলে নাই? সেই কোরআন কেন কলেজে নাই? আমরা মনে করেছি ও শেখে মসজিদের ইমাম শিখুক, ও শেখে মাদ্রাসা ছাত্ররা শিখুক। জাতি আজকে কোরআন শিক্ষা থেকে দূরে হয়ে চলে গেছে বলে জাতি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করবে, ধর্মীয় জ্ঞান অর্জন করবে, সহিহ মুসলিম মিশকাত 194 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোরআন শিক্ষাকারী ব্যক্তির, ধর্মীয় জ্ঞান শিক্ষাকারী ব্যক্তির জন্য জান্নাত সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান শিক্ষিত জাতির কি অপকর্ম আগেই বলেছি। সুদ, ঘুষ, মাদক, তারপরে ব্যবসায় দুর্নীতি, নারী পাচার করছে,
তাও শিক্ষিত লোকেরা করছে, শিশু পাচার করছে, শিক্ষিত লোকেরা করছে, পণ্যে বাজাল দিচ্ছে, শিক্ষিত লোকেরা করছে, ওজনে কম দিচ্ছে, শিক্ষিত লোকেরা করছে। নিজেদের দেশের ইলিশ মাছ কোথায় দিচ্ছিল এতদিন? আপনারা কি ঘুম পড়েন নাকি? নিজেদের দেশের ভালো ভালো ইলিশ মাছ 2 কেজি 2.5 কেজি, আমার দেশের ইলিশ মাছ এতদিন যাচ্ছিল কোথায়? কোথায় যাচ্ছিল? ইন্ডিয়ায় যাচ্ছিল দাদা বাবুর জন্য। ইলিশ মাছ হবে আমার এখানে, আর খাবে নরেন্দ্র মোদী। গুজরাটের মুসলমানদের উপরে এত নির্যাতন করা হয়েছে, এত পাপিষ্ঠ, এত কি বলবো আর আমি। ওই নরেন্দ্র মোদী আমাদের মা বোনদের ইজ্জত ওখানে হরণ করা হচ্ছে। গুজরাটে মুসলমানদেরকে কি নির্যাতন করা হচ্ছে, ইস্তিমরুল চালানো হয়, গরুর জবাই করা নিষেধ, প্রকাশ্য আজান দেওয়া নিষেধ। ভারতে মুসলমানদের উপরে কি প্রকার টার্চারিং করা হয় আপনারা জানেন না? জানেন তো? আপনারা জানেন কিছুদিন আগে রেল চালু করেছিল বাংলাদেশের সাথে, যাতে বাংলাদেশটা দখল করে নিতে পারে সহজে। আল্লাহর খেলা, যার কারণে এটা সহজ হয় নাই, এটা পারে নাই। আমি আগেই বলেছি, শুধু জান্নাত আর জাহান্নামের রস শুনবেন না, সমসাময়িক জ্ঞান অর্জন করবেন। আপনি সংগঠনের যে দায়িত্ব থাকেন না কেন, আপনাকে এটা জানা দরকার আছে কিনা বলেন? অবশ্যই জানা দরকার আছে। এরপর আসুন, নিম্নমান আমরা ভালো মাল বিদেশে প্রচার করছি, আর বিদেশ থেকে খারাপ মাল কি করছি বাংলাদেশে বিক্রি করছি। হায় রে নাদান, নিজের ভালো কেউ নিজেই বোঝে না, নিজের ভালোটা বিদেশে পাঠাচ্ছে আর খারাপটা নিয়ে নিজের দেশে আসছে। আমার দেশের রূপালী আম, আমার দেশের ফজলি আম, আমার দেশের রাজশাহীর আম দাদা বাবুর জন্য যায় কেন? আমরা কি খেতে পারি না? দাদা বাবু দেয় তো খারাপটা, আমরা দিই ভালোটা। এটা বোঝার চেষ্টা করেন। আজকে মৌজুদদারি করছে কারা? এই শিক্ষিত মানুষ। আজকে চোরাচালানি করছে শিক্ষিত মানুষ, চাঁদাবাজি করছে শিক্ষিত মানুষ, সদর প্রীতি করছে। এইটা আমার জামাই, একে দায়িত্ব দিয়ে দিতে হবে। এইটা হলো আমার ভাই, একে দিতে হবে। এইটা হলো আমার ভাইপো, একে দিতে হবে। মিদাই হবে না, মিদাই হবে না, কুটাই হবে, কুটাই। ছিল না এরকম? গণ্ড, মূর্খ, অশিক্ষিত, অযোগ্য, অদক্ষ, অকর্ম সব স্কুল কলেজে ঢুকে গেছে। এমনকি মসজিদেও, অনেক মসজিদে আমরা দেখি যে ক্ষমতায় থেকে দলীয় লোকজনদেরকে দায়িত্ব দিতে হবে। জানেন না 2 রাকাত সালাত আদায় করাতে মসজিদে অনেক আমরা বড় বড় দায়িত্ব আছে না এরকম? এটা আমি আপনাদেরকে বলবো, দায়িত্ব সম্পর্কে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে, সাবধান থাকুন। আমি একটা প্রতিষ্ঠানের প্রধান রয়েছি, ওই প্রতিষ্ঠানের সব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। আপনিও আপনার দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। সদর প্রীতি করবেন না। যোগ্য লোককে যোগ্য আসনে বসাবেন। কার ছেলে, কার মেয়ে, কার বন্ধু, কার দোস্ত, এইটার বিষয় নয়। যোগ্য লোককে যোগ্য আসনে বসাতে হবে। ধোঁকাবাজি চলবে না, অযোগ্য লোক চলবে না। ফাইল আটকে রেখে টাকার বিনিময়ে ফাইল ছাড়ে, এরকম আছে না? এটা সবাই আগে ছিল, আগে যারা ছিল কি এখন ছিল এমনটা না। অনেকে এই কাজ করছে। এগুলো থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। উত্তম চরিত্র যতদিন পর্যন্ত গঠন না হবে, ততদিন পর্যন্ত দেশ ও জাতির লোক মুক্তি পাবে না। এজন্য ইংরেজিতে কথা বলা হয়, when money is lost, nothing is lost, when health is lost, something is lost, when but character is lost, everything is lost. যদি কারোর টাকা নষ্ট হয়, বুঝবেন সামান্য নষ্ট হয়েছে। টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যাবে না। যদি কারোর স্বাস্থ্য নষ্ট হয়, মনে করেন টাকা নষ্ট হলে মনে করেন কিছু নষ্ট হয়নি, স্বাস্থ্য নষ্ট হলে মনে করেন সামথিং ইজ লস। স্বাস্থ্য আবার ফিরে পাওয়া যাবে, চিকিৎসা নিলে, ভালো খাওয়া দাওয়া করলে আবার স্বাস্থ্য ফিরে পাবেন। when but character is lost, everything is lost. কিন্তু যদি কারোর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই চরিত্র কখনো ফিরে পাওয়া যাবে না। এজন্য আসুন, আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে শিরিক ও বিদআত মুক্ত, তাওহীদ ও সুন্নাহ যুক্ত। আহলে হাদিসরা তো যুগে যুগে এই সংগ্রাম করে যাচ্ছে। শিরিক বিদআত এদেশ থেকে মুক্ত করতে হবে, তাওহীদ ও সুন্নাহ যুক্ত ইসলাম আমাদের প্রতিষ্ঠাতা করতে হবে। আহলে হাদিসরা মূর্তির বিরুদ্ধে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ কথা বলছে না? কথা বলছে। আজকে আমাদের কথা কাটি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, 6 জন সমন্বয়ক, তাদের নেতৃত্বে যদি গোটা জাতি মুক্তি পেতে পারে, অনেকটাই মুক্তি হয়েছে, পূর্ণ বলবো না, এটা হলো প্রাথমিক জয়। তাহলে 4.5 কোটির ঊর্ধ্বে আহলে হাদিস রয়েছে বাংলাদেশে, 4.5 কোটির বেশি আহলে হাদিস রয়েছে। আমরা যদি আহলে হাদিসরা
একমত হয়ে ঊর্ধ্বতন নেতা কর্মীরা সাংগঠনিক দূরত্ব থাকতে পারে, আকীদা এবং আমলে আমরা এক, আমরা আকীদা এক, একই সালাত, একই সিয়াম, একইভাবে আমরা নিয়ম কানুন মানি। আমাদের নেতৃত্ব আলাদা থাকতে পারে, 4.5 কোটি আহলে হাদিসদের আকীদা এক, 4.5 কোটি আহলে হাদিসটা যদি একটি সিদ্ধান্ত নেয়, এদেশের বাংলাদেশ সরকার যে আসছে মানতে বাধ্য কিনা বলেন? কিন্তু আমরা আমাদের নেতৃবৃন্দ আসলে আমাদের তাদেরকে জ্ঞান দেওয়া আমরা উচিত না, তবে আমি বলবো যে তাদের এদিক থেকে ভাবতে হবে। দ্বিতীয়ত, আহলে হাদিসের নেতা যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ভাবতে হবে আমি যেন সারা জীবনে এই পদে না থাকি, আমার জায়গায় আমার ছেলেকে বসাতে হবে, আর তারপরে তার ছেলেকে বসাতে হবে, আমার জায়গায় আমার প্রতিবেশী একজন ছেলে যোগ্য হয়েছে তাকে বসাতে হবে, আমার জায়গায় আমার আরেকজনকে বসাতে হবে। আমি থাকলে আর কেউ খুতবা দিতে পারবে না, আমি থাকলে আর কেউ নেতৃত্ব দিতে পারবে না, আমি থাকলে এটা করতে পারবে না, এটা হতে পারে না। আজকে আমাদের ভিতরে হিংসা ঢুকে গিয়েছে। আমি নাম বলবো না, আমার এক জায়গায় খুতবা ছিল গত রমজান মাসে। আমি খুতবা যাব সকালবেলায়, রাতের বেলায় আমার কাছে ফোন আসলো, ভাই আপনার খুতবা দেওয়া হবে না। আমি বললাম কেন খুতবা দেওয়া হবে না? বলো যে আপনাদের আহলে হাদিসের অমুক নেতা, অমুক 2 জন নেতা অমুক অমুক আপনার খুতবা বন্ধ করে দিয়েছে। আমি বললাম সমস্যা কি? সমস্যা একটাই, যে সেটা হলো যে আপনি এখন কোনো কিছু করেন না, মাদ্রাসার দায়িত্ব নিয়ে আসেন শুধু তাই। এটা তো ভিন্ন বিষয়, আমি আকীদা, মানাজ, তরিকা আমাদের সব কিছুতে এক, তাহলে আমার খুতবা বন্ধ করে দেওয়ার দিল কেন? আমি খুতবায় যাই নাই, কিন্তু তারাই সেখান থেকে প্রতিবাদ করেছে। সেই যে 2 জন বন্ধ করেছে, সেই 2 জন গত রমজান থেকে এই পর্যন্ত যেতে পারি নাই। তাহলে উপকার হলে কার? অথচ আমারও লোক সেখানে যাচ্ছে, আজকেও আমার প্রতিনিধি সেখানে যাচ্ছে, খুতবা দিতে গেছে, তাহলে লস হলে কার? আমার। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষ প্রান্তে এগুলো থেকে আমাদের হিংসা দূর করেন ভাই। আপনাদের করজোর করে হাতে ধরে মিনতি করছি, কাকুতি মিনতি করছি, এই হিংসা বন্ধ করেন, ছোটদের স্নেহ করেন, বড়দের সম্মান করার চেষ্টা করেন, আর সকল বিষয় আপনাকে ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করেন, জাহিলিয়াত বর্জন করেন, সুশিক্ষা শিক্ষিত হওয়ার চেষ্টা করেন, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তারপরে আমার মাদ্রাসার কথা বলবো। আপনারা জানেন এই অভয়নগর উপজেলার একটি সহিহ আকীদার প্রতিষ্ঠান হয়েছে আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা। 1 জুলাই 2023 সালের আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই যাত্রা শুরু হয়েছিল 3 জন শিক্ষক দিয়ে। তখন আমি কিন্তু ছিলাম না, 3 জন ছাত্রী ছিল, ছাত্রও ছিল না। আমার সামনে আমার সহকারী শিক্ষক রয়েছে, অত্যন্ত নিবেদিত এবং তিনি অত্যন্ত আন্তরিক। সেদিন যাত্রা শুরু করেছিল তারা কয়েকজন, আমি সেদিন ছিলাম না। তারপরে শুরু করতে করতে আমি যখন যোগদান করেছিলাম সেপ্টেম্বরের সম্ভবত 12 তারিখে, তখন 12 জনের ঊর্ধ্বে ছিল ছাত্রছাত্রী। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এত তারিখের মধ্যে মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হবে, আপনাদেরকে তাড়ানো হবে, বিভিন্নভাবে হুমকি ধুমকি আমাদেরকে দেখানো হয়েছে, প্রশাসনিক চাপ দেখানো হয়েছে, বিভিন্নভাবে লোক মসজিদে মসজিদে আমাদের নামে মাইকে এইভাবে, আমি যেভাবে বলছি এইভাবে ঘোষণা করা হয়েছে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা দমি নাই, যারা আমাদের সাথে বিরোধিতা করেছে তাদেরকে আমরা বেশি চা খাওয়ানোর চেষ্টা করেছি, যারা আমাদের সাথে বিরোধিতা করেছে তাদেরকে আমরা বেশি আপ্যায়ন করার চেষ্টা করেছি, যারা আমাদের সাথে বিরোধিতা করেছে তাদের পাশে দাঁড়িয়ে আমরা সবসময় সালাত আদায় করেছি। আমরা ফজরে এক মসজিদে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় এক এক সময় এক এক মসজিদে ভাগ হয়ে যেতাম। জানি না কি হবে জীবনের, তা জানি না, তারপরেও আমরা ভাগ হয়ে যেতাম। তারা আমাদের সাথে শত্রুতা করতে, আমরা তাদের নিয়ে সাহায্য করে বসাতাম। এইভাবে করতে করতে আল্লাহর অশেষ মেহেরবানিতে যেসব ভাইয়েরা আমাদের সাথে শত্রুতা করেছিল, আমাদের বিরুদ্ধে আচরণ করেছিল, তাদের অধিকাংশ ছেলে এবং মেয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন প্রায় আমাদের খাতায় ভর্তি আছে এই 1 বছরে 110 জন, যেখানে আমাদের এখনো মসজিদ করা সম্ভব হয় না। এখন আমরা 60 শতক জমির উপরে আমাদের প্রতিষ্ঠাতা দিয়েছেন, 60 শতক জমি আমাদের যেখানে আসি, আমাদের মঞ্জুরুল ইসলাম ওনার আব্বু আছে, তিনি দেখেছেন ওই জায়গার আমাদের সংকলন হচ্ছে না, এই জন্য আমরা হেফখানা খুলবো, ক্লাস বৃদ্ধি করবো, এতিমখানা, তারপরে আপনার হচ্ছে দাওয়া সেন্টার, মসজিদ সহ আমাদের যাবতীয় ক্লাসরুম, আবার তারপরে ওয়েটিং রুম সহ যাবতীয় পরিকল্পনা আমাদের রয়েছে। 60 শতক জমির উপরে আমরা কাজ শুরু করেছি। গত 23 তারিখে আমরা শুরু করেছি, কিন্তু অর্থের অভাবে আমাদের কাজ কিন্তু পড়ে রয়েছে।
আমাদের প্রতিষ্ঠাতা উনি অনেক টাকা একা ব্যয় করেন, তার সমস্ত অর্থ এই প্রায় মাদ্রাসায় অধিকাংশ দেন। উনি কিন্তু বাইরে কোনো জায়গা জমি কিনেছে এমনটা না। আর এই 60 শতক জমির দাম কেমন তো জানেন। ওই জমিতে আমাদের কাজ শুরু করেছি। এখানে আমাদের কেশবপুর, মনিরামপুর, নড়াইল, মহাবাইনগর সহ বিভিন্ন জেলা উপজেলার ছাত্ররা এখানে আছে, আবাসিকে ছাত্রীরাও বিভিন্ন জায়গা থেকে ভর্তি হয়েছে। বিভিন্নভাবে আমাদেরকে যারা বিরোধিতা করছিল ওরা অনেকে আমাদের সহযোগিতায় আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমরা তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। ইতিমধ্যে আমরা মাসিক যে পত্রিকা রয়েছে আল হাদিসের, এই পত্রিকাগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি তাদের মাঝে। বিশেষ করে শিক্ষিত লোকদেরকে আমরা টার্গেট করেছি। তাদের যখন এই পত্রিকা দিচ্ছি তারা ওটা পড়ে এসে বলছে তাই তো, আমরা তো ভুলের ভিতরে ছিলাম। তারা অনেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কাকে বলছি না যে হাত এখানে বাঁধবেন কি কোথায় বাঁধবেন, আমরা দেখতে পাচ্ছি যে সালাতে যে ঠিক এই জায়গায় বেঁধে যাচ্ছে। দাওয়াতি কাজের আগে কৌশল বুঝতে হবে। আপনি যদি রাগী হন তাহলে দাওয়াত দিতে পারবেন না। আমরা মনে করেন বাঘের মুখে আছি, আমরা মনে করেন কুমিরের মুখে আছি। আমাদের মঞ্জুরুল ইসলামের আব্বা আছে, উনি দেখছেন জানেন। এজন্য আসুন আমাদের এই মাদ্রাসার ব্যাপারে আপনাদের এখানে যারা আছেন 10 টাকা তো দিতে পারেন, পারেন না? পারেন কিনা? 20 টাকা দিতে পারেন, 50 টাকা দিতে পারেন। অবশ্যই একটা ব্যক্তিও আপনারা আমাদেরকে মাহরুম করবেন না, এখানে শরীক হবেন। আর আমাদের আব্দুল্লাহ মামুন ভাই, উনি অসুস্থ জানেন, নব মুসলিম ভাইয়ের সাথে আমার মনে আজকে পরিচয় হলো। আলহামদুলিল্লাহ, যাক আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করেন। তিনিও অসুস্থ, তাকেও আপনারা এই অসুস্থ বিশেষ করে সহি আকীদায় যারা আসছে তারা অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। আর তারপরে মুসলিম হয়েছে, নব মুসলিম, তাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের মাদ্রাসার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আর সর্বশেষ যে কথা, দ্বীন ইলম অর্জন করুন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক নর এবং নারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। অতএব সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আমার আলোচনায় কষ্ট পাবেন না, অনেকে কষ্ট পেয়েছেন আমি জানি। তারপরে হক কথা যে আমাকে বলতেই হবে, হক না বললে আমি দায়ী হয়ে যাব। তারপরে সর্বশেষ একটি কথা বলে শেষ করছি। এখন যারা রাগের বশত দীর্ঘ দিন যারা কষ্টের ভিতরে আছেন, বিভিন্নভাবে যারা হয়রানি হয়েছেন, তাদের কাছে আমি করজোর করছি আপনারা কারোর ঘর ভাঙবেন না, বাড়ি ভাঙবেন না, গরু ধরবেন না, ছাগল ধরবেন না, নির্যাতন করবেন না। যেসব ভাইয়েরা অন্যায় করেছে তাদের আইনের আয়ত্তে এনে তাদের কি করুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন। পুলিশ প্রশাসন এখন ক্ষমা চাচ্ছে, বলছে যে আমাদের নিরাপত্তা দেন। আরে এতদিন তোমাদের কাছে পাত পা ধরে মাফ চাওয়া হয়েছে, জীবন ভিক্ষা চাওয়া হয়েছে, মাফ হয়নি, হয়েছে উল্টো জুলাই মারিছে। এখন বাবা তোমরা মাফ চাচ্ছ কেন? তোমাদের কি সেদিন মায়া দেওয়া হয়েছিল না? কি করেছে ক্ষমতা পেয়ে? এখন তো দেখে কেটা। এই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনাদের সুদিন এসেছে, আপনারা অপব্যবহার করবেন না। আপনারা এটা করলে হয়তো বা পরবর্তীতে আবার কি আল্লাহর পক্ষ থেকে কি সমস্যা এসে যাবে, ঠিক আছে? এজন্য আপনারা আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহ আমরা যেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ পাই। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।